এই দেখো ভাই, আমি এক্ষুনি কারখানা থেকে বাড়ি এসেছি বুঝলে, আর এরা চলে এসছে। দেখো এই দেখো এরকম করছে, হাতটা ধরো। এনে হাতে কই দাও। এনে নে, এনে। ভয় পাচ্ছে না, মা কিছু বলবে না। কিছু বলবো না। তুই খেয়ে নে। এনে 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 খা। ওটা কারে খাওয়ার জিনিস দিলাম, খা খা নিয়ে। আরে বাবা, এটা খেতে দিলাম, এটা এটা নে, এটা নে, এনে। তুই নিবি? এটাকে আর তুই না, এনে এনে। বেটা খাচ্ছে না, এনে এনে তুই নে, তুই নে, এনে এনে এনে। দিলাম যে, পায়ের নিচে চলে গেছে তো। এনে 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 পাগল। এই যে এই যে এই যে এই যে নে ওটা। আরে দেখতে পাসনি? পেয়েছিস? খেয়ে নে। ও পেয়েছে, ও খাচ্ছে। এরা যদি প্রতিদিন আমাদের বাড়িতে থাকে, তাহলে এদের জন্য কোনো একটা খাওয়ার ব্যবস্থা করতে হবে প্রতিদিনের জন্য, তাহলে এরা আমাদের বাড়িটা পাহারা দেবে। ওদের তো ভাই খাওয়ালাম, এবার চলো আমি নিজেও একটু খেয়ে নিই বুঝলে। কাল আবার সকাল 10টা থেকে ওদের পরীক্ষা রয়েছে, সকাল 10টা ওদের ফার্স্ট পরীক্ষা, বাংলা পরীক্ষা মাধ্যমিকের, বুঝতে পারছো। তাড়াতাড়ি ঘুমাতে হবে, সকালে একটু তাড়াতাড়ি উঠতে হবে। এখন যদি আমি যাই তাহলে হয়তো আমার ওই সকালবেলা উঠে গোসল ফোসল করতে হবে, একটু টাইম তো লেগে যাবে বুঝলে। এই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পড়ি। আর ওর তো সকাল সকাল উঠতেই হবে। কালকের যে খাবারটা তোমরা ওই ভিডিওতে দেখেছিলে, আজকেও সেই খাবারই রয়েছে, মাছের চর্বি দিয়ে আলুর ঝোল। আর এর সঙ্গে মানে এর আগের ব্লগে যেটা ছিল না, এই ব্লগে সেটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এই যে কুচো কুচো মাছ ভাজা করা। মানে খাওয়াটা একদম ফুল জমে যাবে, বুঝতে পারলে তো। খাওয়া দাওয়াটা করে নিই, তারপর পরে আবার কথা হবে। হে গাইস, গুড মর্নিং। এখন সকাল দেখতে পাচ্ছ 9টা বেজে গেছে, প্রায় 9টা বাজতে যায়, আর ও এখনো রেডি হচ্ছে ভাই। আজকে ওদের 10টা থেকে পরীক্ষা, আজকে ফার্স্ট পরীক্ষা বাংলা, আর 10টা থেকে ওদের এক্সাম শুরু। আর এখন প্রায় 9টা বেজে গেছে, আর ও এখনো রেডি হতে পারিনি। আর আমি ভেবেছিলাম যে আমি ওর সঙ্গে আজকে যাবো, কিন্তু আজকে আমি ওর সঙ্গে যাবো না, আমি ওর সঙ্গে হয়তো কালকে যাব। ও আজকে যাবে হচ্ছে ওর বান্ধবীদের সঙ্গে হয়তো যাবে। সাবধানে যাও বুঝলে। টাকা না, 5 টাকা। আর লাগবে না? 100 টাকা দিচ্ছ কেন? খরচা নেই, সাবধানে যাওয়া, সাবধানে পরীক্ষা দেওয়া, সাবধানে বাড়ি আসবে, ঠিক আছে? দেখো আবার সাবধানে করে অসাবধানে না, ওইখানে অন্য কিছু খেয়াল টেয়াল করতে হবে না। পরীক্ষা দিতে আছে, পরীক্ষাটা ভালো করে খেয়াল করো। অটো আসার দেরি আছে এখনো, ওয়েট করো এবার এখানে। ওই অটো আসছে, অটো এসে গেছে, উঠে পড়ো। 9টা বেজে গেছে তো, 10:30টার আগে স্কুলে পৌঁছাতে হবে। 10টার সময় স্কুলে পৌঁছাতে হবে, বুঝতে পারছো? হাত দেখাও। সাবধানে যেও, হ্যাঁ সাবধানে পরীক্ষা দিও। যাও, বাই বাই। চলো ভাই, ও তো চলে গেল, বাড়ির দিকে যাই। আমি এখনো মুখ ধুইনি ভাই, ঘুম থেকে উঠেই ওর গাড়িতে মানে উঠিয়ে দিতে এসেছিলাম। বাড়ি গিয়ে মুখ হাত পা ধোবো, তারপরে কিছু খাওয়া দাওয়া করে কারখানায় যেতে হবে। ওরে বাপরে, 1টা বেজে গেছে, মানে 1:30টা বাজতে যায় কারখানা থেকে বাড়ি আসতে। আর এখানে মনে হচ্ছে আমারই ভাত বাড়া রয়েছে। হ্যাঁ, আমারই আম্মু বেড়ে রেখে গেছে। ওয়াও, সুন্দর লাগে আমার খেতে। দারুণ টেস্ট। এখনো ভাই গোসল করে নিয়ে যাই, গোসলটা করে আসি। আর আজকে হচ্ছে ও বাড়িতে নেই, ও তো পরীক্ষা দিতে গেছে, তোমরা জানো ভাই। সকালবেলায় একা একা ভাত খেতে হবে। কালকে একসঙ্গে দুজন মিলে ছাদের উপরে খাচ্ছিলাম, যে ব্লগটা আগে আপলোড হয়েছে সেটা তোমরা দেখেছো। আজকে একা খেতে একটু খারাপ লাগছে, একটু খারাপ লাগবে, কিছু করার নেই ভাই। এইখানে বসে ভাত খাচ্ছিলাম আর এদের ওয়েট করছিলাম আমি, বুঝলে। অনেকদিন পরে এদেরকে একটু খাওয়াতে পারছি। মানে আগের দিন তো বিস্কিট দিয়েছিলাম, তারপরের দিন টোস্ট দিয়েছিলাম, কিন্তু ভাত আমি ওদেরকে কখনো খাওয়াতে পারিনি। আয় 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 নে, এনে খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। এর বড়টা আসছে, এদের মনে হয় খেতে দেবে না আমার যতদূর মনে হয়। কে খাবে? আরে খা, ওগুলো খাওয়ারই জিনিস তো, ওই তো খা। এদেরকে খাওয়াচ্ছি মানে এরা আর কখনো পেছন ছাড়বে না আমার। এনে 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 ওই যা, যা 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 যা। আবে যা, ওটা দিলাম তো খেতে, যা ওইখানে যা। আর খেয়ে নে। আর ওটা ওই দূরে বসে রয়েছে, ও ভাবছে কি হচ্ছে। আচ্ছা, এর খাওয়া শেষ হয়ে গেলে তারপরে আয়, বুঝলি? আচ্ছা নে, আর একটু নে, নে খেয়ে নে।
আচ্ছা ওটাও ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, ওকে একটু দি। এনে ওগুলো ছড়িয়ে গেছে রে, খেতে পারবে? হ্যাঁ পারবে, এখনই ছোট ছোট মানুষ। এইটার পিঠে খানিকটা ভাত পড়েছে, খেয়ে নে। আর এদিকে আসিস নে, ওইখানে দাঁড়া, ওইখানে বসে থাক, আসবি না উপরে। কালকে যে মালটা যাওয়ার কথা ছিল সেটা কালকে যায়নি, সেই মালটা যাবে আজকে। আর আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখেছিলাম যে কিছুটা মাল কাঁচা ছিল, সেইগুলো আমি ধরেছি, মানে সেগুলো সব নাও, তার থেকে অল্প কিছু আমি ধরেছি, মানে আমাকে দিয়েছে ধরার জন্য। এখন হয়ে গেছে ভাই বিকাল, আমি সকালবেলা কাজে গেছিলাম কিন্তু সব মাল উঠেনি, মানে সে মালগুলো অর্ধেক মতো রেডি হয়ে গেছে আর অর্ধেক মতো রেডি এখনো হয়নি, মানে সেগুলো এখনো করতে হবে, কিন্তু সেই মালগুলো আজকে যাবে। আবার শবে বরাতের কারণে আমাদের এখানে এক জায়গায় সর্বাসানি করিয়ে নিচ্ছে, বুঝলে তো, সেইখানে আবার যেতে হবে বিকালে। তো আমি চিন্তা করছি এখন কি করবো ভাই, কোন দিকটা যাবো এখন ঠিক বুঝতে পারছি না, কিন্তু কারখানা যেতে হবে, এদিকেও যেতে হবে। কারখানা থেকে ছোটো করে একটা পাক মেরে আসি, তারপরে আবার এখানে এসে সর্বাসানি করে আবার রাতে কারখানায় যাবো। চলো ভাই কারখানা দিতে ঘুরে আসি। আসসালামু আলাইকুম। শবে বরাতের উপলক্ষে আমাদের এখানে সর্বাসানি হচ্ছে, তোমাদেরকে একটু আগে বলেছিলাম, তাই যাচ্ছি সর্বাসানি করতে। ফোনটা বাড়িতে রেখেই যাচ্ছি, বুঝলে, এসে কথা হচ্ছে। গাইজ সর্বাসানি করে গাইজ আমি বাড়ি চলে এসেছি, আর ও পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছে একটুখানি আগে, বলতে আমি যখন সর্বাসানি করতে গেছিলাম হয়তো তখনই ও বাড়ি চলে এসেছে। তো মনে হয় আজকে পরীক্ষা তোমার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। বাড়িতে পড়াশুনো করেনি, আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে ওর পরীক্ষা। না না, সত্যি আমার পরীক্ষা ভীষণ সুন্দর হয়েছে। সেটা তো রেজাল্ট দেওয়ার পরেই বোঝা যাবে না পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে। কালকে কি পরীক্ষা? কালকে ইংলিশ। কালকে আমি তোমার সঙ্গে যাবো, আজকে যেতে পারিনি তার জন্য সরি। ইটস ওকে। কালকে যাবো তোমার সঙ্গে, বুঝলে। হুম। তো একটু বই পড়ে নাও। হ্যাঁ আমি আমি ওই তো ইংলিশ সাজেশন কিছু দেখি, বই পড়বো। আর আমি কারখানায় চলে যাই, হ্যাঁ। হুম। গাইজ আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমাদের চ্যানেলে এরকম ধরনের ভিডিও আসতে থাকে। কথা হবে কমেন্ট বক্সে, দেখাবে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।